মহোদয় ডাক দিয়ে বলতেছেন, বেটারি তুমি ঘাবড়াইও না, একটু পরে তোমাকে নিয়ে নবী মুহাম্মদের দরবারে যাব। আমি তোমার বাবা হয়ে বলে দিলাম, তোমারে নিয়ে যখন আমি নবীর দরবারে যাব, যত বড় ক্ষুধার্তই হও না কেন, নবীজি নুরানি চেহারার দিকে যখন তাকাইবা, আল্লাহর কসম করে বলতে পারি রে সন্তান, নবীজির নুরানির চেহারার বরকতে তোমার পেটে খিদা থাকবে না। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। কষ্ট হয়, বিরক্ত লাগতেছে, যাইতাম গা, চলতো না। তারা মুহাজিরিন ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমানদার বান্দা বান্দিগণ সবচেয়ে আল্লাহ রাব্বুল আমিনকে বেশি ভালোবাসেন। এটার বাস্তব নমুনা, বাস্তব নজির আমি আপনাদের সামনে কথাটা বলে দিই বন্ধু ও বাজান। যদি পরক্ষণে আমার বন্ধুগণ মুফতি মাওলানা আনিসুর রহমান আশরাফি হুজুর চলে আসবে, যখন হযরতজি চলে আসবেন, তখন আমি আমার কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাজান আমি আমার কথাগুলি মুলতবি করে ইতি টেনে বিদায় নিয়ে চলে যাব। বাড়িওয়ালা বাপ ভাইরা ও দোকানদার বাবারা ভাইরা, পর্দার আলার মা বোনেরা, বাজানো কোনো দিকে নজর নাই। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। এক ফোঁটা চোখের পানি আমি আপনার অন্তর থেকে হাকিকতান চোখ থেকে পানি বাইর করতে পারি কিনা। নবীর প্রেমে যদি কান্দিন, আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে, আমার আল্লাহ আপনাকে ওলি বানায় দিবে। বাজান কোনো দিকে কোনো নজর নাই। ইমানদাররা সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। দেখেন কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, প্রমাণ দিয়ে গেছে। বাবাজি বুখারী শরীফের বর্ণনাটা পাওয়া যায়, বাবাও সাহাবী, পিতাও সাহাবী, সন্তানও সাহাবী। বাবা বাড়িতে নাই, কদিন হলো বাড়িতে নাই, সন্তান ক্ষুধার্ত, গরিব মানুষ, পেটে ক্ষুধা যন্ত্রণা সহ্য হয় না। এবার আস্তে করে মায়ের কাছে যাইয়া সন্তান ডাক দিয়ে বললেন, মা গো, আব্বাও বাড়িতে নাই, তোমার কাছেও কোনো খাবার নাই, আমার পেটও দেখি কোনো খাবার নাই। ওই মা আর সহ্য হয় না গো মা, আমি আপনার কাছে জানতে চাই গো মা, আব্বা আসবে কবে, যদি আপনি একটু বলতেন গো মা। মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কাঁদিও না, ও বাবা তুমি অস্থির হইও না, তোমার বাবার দেওয়া তারিখ মোতাবিক আজকেই তোমার বাবা আসবে, বিকাল নাগাদ তোমার বাবা চলে আসবে। খুব খেয়াল করে শুনবেন বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক নজর দিনে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আমার বন্ধুগণ, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধ। হাসি তামাশা করার জন্য এই জায়গায় আসি নেই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ডেকে ডেকে বলতেছেন, বেটারি আজকে বিকাল বেলায় তোমার বাবা আসার সম্ভাব্য তারিখ সময়
বলতে 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 হঠাৎ করে নজর করে দেখে আব্বা পিতা মহোদয় বাড়ির সামনে হাজির হয়ে গেছে। এবার পিতা যখন চলে আসলেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে যখন ভিতরের লোকদেরকে সালাম জানাইলেন, বিবিও সালামের জবাব দিলেন, আমার বন্ধুগণ সন্তানও সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর সন্তান নজর করে দেখে বাবার হাতে একখানা থলে ব্যাগ দেখা যায়। সন্তান আস্তে করে বাবার কাছে যাইয়া ব্যাগটা নামাইয়া ডেকে ডেকে বলতেছেন, আব্বা ব্যবসা মনে হয় ভালো হইছে না, ব্যাগটা দেখি খালি কোনো খাদ্য মনে হয় আপনি আনছেন না। ও বাবা, পেটের মধ্যে খিদায় যন্ত্রণা বেড়ে গেছে, পেটটা চোঁচো করতেছে। আব্বা, পিতা মহোদয় ডাক দিয়ে বলতেছেন, বেটারি তুমি ঘাবড়াইও না, একটু পরে তোমাকে নিয়ে নবী মুহাম্মাদের দরবারে যাব। আমি তোমার বাবা হয়ে বলে দিলাম, তোমারে নিয়ে যখন আমি নবীর দরবারে যাব, যত বড় ক্ষুধার্তই হও না কেন, নবীজি নুরানি চেহারার দিকে যখন তাকাইবা, আল্লাহর কসম করে বলতে পারি রে সন্তান, নবীজির নুরানির চেহারার বরকতে তোমার পেটে খিদা থাকবে না। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। কষ্ট হয়, বিরক্ত লাগতেছে, যাইতাম গা, চলতো না। একটু হানা, একটু হানা কয়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর চেহারার নূরের বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? ডাক দিয়ে বলতেছেন, আব্বু নবীজির দরবারে কখন নিয়ে যাবি? ডেকে ডেকে বলতেছে, বেটা রে এখনই যাব। এবার পিতা পুত্র দুইজন মিলিয়া নবীজির দরবারের উদ্দেশ্যে যখন রওনা দিলেন, আমার বন্ধুগণ পিছন থেকে সাহাবীর বিবি, আমি আগেই বলেছি বাবাও সাহাবী সন্তানও সাহাবী, বাজান সাহাবীর বিবি আবার সাহাবীর মা, মা জননী আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, বেটারে তুমি একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে তোমাকে একটা বস্তু দেব, নবীজি যখন চাইবে তখন তুমি এটা বের করে দিও। ও বাজান, আল্লাহর হাবিবের সাহাবী দাঁড়াইলেন, পিতা পুত্র দুইজন দাঁড়িয়ে গেলেন। শ্যামবাড়ি পূর্বপাড়া এলাকার বাবাইরা, কেন আমি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো না, নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসবো না? দেখেন সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবেসেছে। কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। সাহাবী দুইজন দাঁড়িয়ে গেলেন, পিতা মহোদয় দাঁড়াইলেন, স্বামীও দাঁড়াইলেন, বেটাও দাঁড়াইলেন। এবার বিবি মা জননী ঘরের ভিতর থেকে এক হাত কি পনে এক হাত ছোট্ট একটা খণ্ডর নিয়ে আসলেন, ধারালো একটা তরবারি নিয়ে আসলেন। বাবা, এই তরবারিটা বক্স মুক্ত করিয়া আস্তে করে আমার বন্ধুগণ মা জননী সন্তানকে ডাক দিয়ে বলে, আব্বা তুমি তো নবীর দরবারে যাইতেছো, এই যে খণ্ডরটা নিয়ে যাও, নবীজি যখন চাইবে তুমি বের করে দিও। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মা
যাব নবীর দরবারে পেটের খিদা মজাইতে, তুমি দি আমারে তরবারি দিতেছো, মা গো যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা আসেনি? মহিলা কান্দার ডাক দিয়ে বলে না না না, যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই। তবে বেটা তুমি শুনে নাও, গত রাত্রে আমি স্বপ্ন দেখতে পাইছি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরবারির মাধ্যমে তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। আল্লাহু আকবার। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, কন্যা আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। কষ্ট হচ্ছে? হ্যাঁ, ডাক দিয়ে কয় মা ঠিক আছে তরবারিটা দেন, আল্লাহ নবী যখন চাইবে আমি দিয়ে দেব। মা আপনি বললেন আল্লাহ রসুল এই তরবারির মাধ্যমে আমাকে জান্নাতের টিকিট দিতেছে, সুবহানাল্লাহ। মা আমি আর দেরি করব না, দেন মা তরবারিটা দিয়ে দেন। ছোট্ট খন্দরটা নিয়েছে, কোমরের সাইডে রেখেছে, চলে গেছে নবীর দরবারে। নবীদের কাছে গেছে সাহাবী, পিতাও সাহাবী, পুত্রও সাহাবী, তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নজর করে দেখতেছেন নবীর সামনে ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই বসা। পালোয়ান মার্কা আরো যত সাহাবী আছে, সিনা চওড়া, গর্দান মোটা, উঁচা লম্বা, এই এত বড় বড় সাহাবীরাও নবীর সামনে বসে পড়েছেন। ছেলেটা বাবাকে ডাক দিয়ে বলতেছেন আব্বা আব্বা, আসতে মনে হয় আমাদের লেট হয়ে গেল, আমাদের আসতে মনে হয় দেরি হয়ে গেছে, আমরা নবীর সামনে বসতে পারবো না। মাই কইছে তুমিও কইছো, নবীর চেহারার দিকে তাকাইলে, ক্ষুধা নিয়ে তাকাইলে এই খিদা থাকবে না, ক্ষুধা মজে যাবে, শান্তি অনুভব হবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও আব্বা আমি মনে হয় আসতে দেরি করে ফেলেছি। বাবা ডাক দিয়ে কয় সন্তান তুমি শুনে নাও, তুমি যদি দূর থেকে নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাও তাও তোমার খিদা চলে যাবে, তোমার পেটটা ভরে যাবে, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তবে রে বাবা তুমি ভাবিও না তুমি নবীর চেহারার দিকে তাকায় থাকতে পারবা। বাজান উম্মতের আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে দেখবে, মুসান্নিফগণ কিতাবের মধ্যে লেখেন লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে হতে মাত্র 2 জন সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় থাকতে পারতেন একভাবে। নাম্বার 1 সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে হইতে মাত্র এই 2 জনেই নবীজির নুরানি চেহারার দিকে তাকায় থাকতে পারতেন। অন্যান্যরা আমার বন্ধুগণ নবীর চেহারার দিকে একভাবে তাকায় থাকতে পারতেন না। নবীর চেহারার এত নূরের পাওয়ার ছিল। এবার এই সাহাবী দূর থেকে যখন নবীর চেহারা দেখেন, পিতা নজর করে দেখতেছেন এই বাচ্চা সাহাবী, বালক সাহাবী একবার নয়, 2 বার নয়, 3 বার আমার বন্ধুগণ পেটে থাবড়া মারলেন আল্লাহু আকবার আওয়াজ দিয়া। আর পিতা নজর করে দেখে সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাবায় ডাক দিয়ে কয় বাবা তুমি কান্দো কেন, আর পেটটার মধ্যে এইভাবে থাবড়া মারতেছো কেন? ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আব্বা, মা যে বলছে, আপনি যে বলছেন নবীর চেহারার দিকে তাকাইলে পেটে খিদা থাকবে না, আব্বা নবীজির নুরানি চেহারা দেখার সাথে সাথে আমার খিদার যন্ত্রণা ভুলে গেছি, আমার পেটে কোনো খিদা নাই। নবীজিরে যত দেখি ততই কেমন জানি ভালো লাগে। আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধুরে,
এইবার সাহাবী যখন ডাক দিয়ে বললেন, আব্বা আমি নবীর চেহারা দেখার পরে আমার পেটের খিদা নেই। বাবা ডাক দিয়ে বলতেছেন, সন্তান তাইলে তুমি কান্দো কেন? সাহাবী কান্দার ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো আমার কান্নার কারণ হইল, ওই আব্বা যেই সুন্দর চেহারা দেখার সাথে সাথে খিদা চলে গেল। এত সুন্দর চেহারার মধ্যে কেমনি তায়েফের ছেলেরা পাথর মারছিল, আমি এই কথাটা চিন্তা করে কান্দি গো বাবা। ও বাবা, তায়েফের ছেলেরা কি জানতো না গো আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নেই। আমি নবীর মহব্বতে পড়িয়া কান্দি। বাবা রাগ দিয়ে বলতেছেন, সন্তান রে তোমার কান্না দেখে মনে হয় তুমি আমার নবীর অনেক ভালোবাসো। শ্যামবাড়ি পূর্বপাড়া এলাকার বাবারা ভাইরা, পশ্চিম পাড়া থেকে আগত আমার বাবারা ভাইরা, আর শ্যামবাড়ির বাবারা, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের বন্ধুরা, দেখো নবীদের কেমন প্রেমিক ছিল। এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো আপনি বলেছেন আমি নবীর অনেক ভালোবাসি কিনা জানতে চেয়েছেন। ও আব্বা জিজ্ঞাসা যখন করেছো তাইলে তুমি শুনে নাও। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আব্বা আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে ইতিম নবী মুহাম্মদ রে বেশি ভালোবাসি। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা বলে? বাংলাদেশের মুসলমান অস্ত্র শস্ত্রে কম হইতে পারে, কিন্তু ইমানি পাওয়ার অনেক বেশি আছে। বুতরা দাও ওই যথেষ্ট, ইমান লইয়া লাল চামড়ার গোষ্ঠীদের বিরুদ্ধে আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? এত অস্ত্র শস্ত্র লাগবো না, এই ইমানের পাওয়ারটাই যথেষ্ট। কষ্ট হইতেছে, আপনি বেজার হইতেছে। মোহতারাম হাজির, আর 10-5 মিনিট, এরপরে আমি শেষ করে দেব। আমি তো কম, আপনি কইবেন? ও সভাপতি সাহেব আমার সিগন্যাল দিব, সভাপতি সাহেব আমার সিগন্যাল দিব। আওয়াজ করবেন, চলবো নি? আশরাফি সাহেব আসতেছেন, শরীয়তপুর সাহেব চলবে, কথা ঠিক না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাইলে অনেকে মনে ঘুমাইতেছেন, সামনের বাইরে চুপ থাকেন, যদি পিছনের বাইরে একটু আবার একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মোটামুটি আওয়াজ আই, এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সামনের বাইরে পিছনের বাইরে মিলে দিলে তাকবীর দিবেন। যারা ওহনো রাস্তাত বয়ে বয়ে কইতেছে ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, ওয়াহাবি গো ওয়াজ আর কি, না আছে কোনো সুর, না আছে কোনো সোহের পানি, হ্যাঁ করে প্রমাণ করে দিবেন যে না কাম হয়ে গেছে গা। ঠিক কিনা কম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। তো ছেলেটা বইলা ফলাইছে, আব্বা আপনার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ ক। এই কথাটা আল্লাহর হাবিবের কানে আল্লাহ পৌঁছায় দিছে। আমার দিক তাকান, কইতো নাই লইলি, বুঝলাম না কিছু। কি সাপের বাচ্চা লইলো না কি রে? হ্যারি আবাই, হ্যারি বাবা রে বাবা, এতক্ষণ কইয়াছিলেরা? বাবা রে বাবা, এতক্ষণ কইয়াছি, আইতাছে নাকি? হ্যাঁ, তা যে ইসা মাসে ঠ্যাং দিয়ে ভাবে খাড়া করে রাখছ। আরে এদিকে এখন এতক্ষণ খেয়ালই করছি না। আরে কতলা দি মাইরা লাইছে আমারে। তা আমি যে আজকে যে প্রথমে যে ভূমিকাটা দিছি, এটা নিয়ে দিয়ে আবার আমার বাইরের করে লাগে। আমার তো এমনি দোষের অভাব নাই, কথা কয় না। আমার বন্ধুগণ, আমার বাইরে কষ্ট হচ্ছে। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী ডেকে ডেকে বলতেছেন, আব্বা আপনার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কন।
আমার নবীজি ডাক দিয়ে বললেন, কোন সাহাবীরি? ওগো আল্লাহর বান্দা, যে বললা তুমি তোমার বাবার চাইতে আমার বেশি ভালোবাসো, আসো তুমি আমার সামনে আসো। ও বাজান, এবার বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তুমি আমার সামনে আসো, বাবা এবার সন্তানকে ডেকে ডেকে বলতেছে, তোর কপাল লাগছে, আল্লাহর নবী তোরে কাছে ডেকেছে, নবীজি তোমাকে কাছে যেতে বলছে। এইবার সাহাবী বাপকে থুইয়া আমার বন্ধুগণ যখন নবীজি কাছে গেলেন, আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, একটু আগে তুমি কি বলেছ আবার বলো। এই বালক সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, আবার বলো। এবার এই ছেলে আবার বললেন, নবীজি আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আবার বলো। এবার এই বালক সাহাবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছেন, তাই নাকি? বলে, হ্যাঁ অবশ্যই হযরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাইলে তুমি প্রমাণ দাও, তোমার বাবা কোথায়, আমাকে একটু দেখাও। ডেকে ডেকে বললেন, নবীজি গো, ওই যে আমার বাবা দূরবর্তী স্থানে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা দূরে দাঁড়িয়েছে, তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, এই তরবারিটা তুমি বের করো, এই তরবারিটা আমার হাতে দাও। এবারে সাহাবী কান্দার ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মা আমারে তরবারি দিছে, আপনি জানতে পারছেন? সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার মা আমাকে তরবারি দিছে, আপনি জানতে পারছেন? বলে, হ্যাঁ, এই তরবারিটা দিয়ে দাও আমারে। এবার এই বালক সাহাবী খঞ্জরটা বের করে রাসূলুল্লাহর হাতে দিলেন। আমার আপনার নবীজি তরবারিখানা লইয়া খঞ্জরটা লইয়া বালক সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, তুমি বলছো তুমি তোমার বাবার চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসো, প্রমাণ দাও। এই তরবারিটা নিয়ে তোমার বাবার কল্লাটা কাইটাই না আমার হাতে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার বালক সাহাবী একটু কালক্ষেপণ করেন নাই, তরবারি লইয়া একটা দৌড় মারিয়া দৌড়ে দৌড়ে বাবার কাছে যায়। বাবাও দেখেন কেমন নবীর আশিক, আল্লাহু আকবার। বাবাও দেখেন কেমন আশিক রাসূল। বাবা জায়গা ত্যাগ করেন না, কিতাবে লিখে যেখানে দাঁড়িয়েছিলেন এই জায়গার মাটিটা বাবা জানাটা জলদি আইসে হুজুর ঢুকেছে। ফোন করলেন না, তারা বাড়িখানা লইয়া একটা দৌড় মারলেন বাবা বরাবর। বাবার কল্লা কেটে আনবেন, বাবার কল্লা কেটে নিয়ে নবীর হাতে দিয়ে দিবেন। বাবাও দেখেন কেমন আশিক রাসূল। বাবা জায়গা ত্যাগ করেন নাই, বাবা যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গাটার মাটি বৃদ্ধাঙ্গুলির আমার বন্ধুগণ নখ দিয়া চাড়া দিয়া উপরের দিকে বালিগুলো খুটলায় খুটলায় তোলে, আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে, আর ডিগে ডিগে বলে, দামিন তোমার সাক্ষী রেখে
আমার মালিকের শুকরিয়া আদায় করি। আমার মহান মালিক, আমার মহান মাবুদ আমার মতন এমন একজন গরিবের ঘরে এরকম আশিক রাসূল পাঠায় দিছে, এরকম আশিক রাসূলের জন্ম হয়েছে। বাজারে বলতে বলতে সন্তান নবীর সাহাবী, বলতে বলতে সন্তান বাবার কাছে চলে গেল। বাবার কাছাকাছি যাইয়া তরবারি দিয়া যখন বাবার কল্লা বরাবর খুব মারবে, বাবার কল্লাটা কাটবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন লাগবে না, লাগবে না, থেমে যাও, থেমে যাও। আমার মাবুদ বলে দিয়েছে তোমার প্রেম কবুল হয়ে গেছে, তোমার বাবার কল্লা কাটা লাগবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে শ্যামবাড়ি পূর্ব পাড়ার এলাকার যুবক ভাইরা, আগা মুরব্বী বাবারও, পর্দার অন্তলে মা বোনেরা, এবার এই সাহাবী যখন বাবার কল্লার কাটলেন না, নবীজি কাটতে বলছেন, দৌড় মারছেন কাটার জন্য, নবীজি না করছেন, নিষেধ করছেন, থেমে গেলেন, কাটলেন না। এবার আল্লাহর হাবিব ডেকে ডেকে বলতেছেন তুমি আমার বুকে আসো, আমার বুকের সাথে তুমি বুকটা লাগাও। এবার সাহাবীর পিতা সন্তানটাকে ধাক্কা দিয়া, ঠেলা দিয়া আদ্রভাবে ভালোবাসা প্রয়োগ করে ডাক দিয়ে বলে তোর কপাল লাগছে রে, নবীজি তোরে বুকে নিবে। এবার এই সাহাবী যখন নবীর বুকে চলে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে বুকে নিয়া সাহাবীর বাবাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, তোমার ছেলে আজকে আমারে যে প্রেম দেখাইলো, তোমার ছেলে আমারে আজকে যে প্রেম দেখাইলো, আমি নবী মুহাম্মদ তোমারে বলে দিলাম তোমার এই ছেলেটা যেদিন মারা যাবে আমি নবীরে না জানাইয়া তুমি মাটি দিও না। আমার বাইরা সাহাবী বললেন কেন গো হুজুর? আমার নবী বললেন তোমার এই ছেলে যেদিন মারা যাবে ওই দিন আমি রাসূলকে তুমি খবর দিলে আমি নবীজি তোমার এই বাচ্চাটা, তোমার এই ছেলেটার লাশ আমি ধোয়ায় দেব, আমি গোসল করে দেব, আমি নিজেই তার গায়ে কাফনের কাপড় পেঁচায় দেব, আমি নিজে তার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজে তারে কোলে করে নিয়ে কবরে নামাবো, আমি তারে নিজের হাতে তার কবরে মাটি পুরা করে দেব। তোমার এই ছেলে মারা গেলে আমারে না জানাইয়া মাটি দিও না। সাহাবী কান্দে আর ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, আমি আর আব্বু ডাক বেশি দিন শুনতে পারবো না। তবে নবীজি ঠিক আছে ওয়াদা দিলাম, আমার ছেলে যেদিন মারা যাবে ওই দিন আপনারে খবর দেব, আপনারে খবর না দিয়ে মাটি দেব না। এবার সাহাবীকে নিয়ে যখন পিতা সাহাবী চলে যাচ্ছে, বাড়িতে চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহ যে বললেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনেরা ঈমানদাররা সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। আর আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুমিনিন, আল্লাহ তাআলাও মুমিনদেরকে ভালোবাসেন। দেখেন বাজান, দুই ভালোবাসা যখন মিলে যায় তখন তার কপাল কেমন খুলে যায়, তার কপাল কেমন বরকতওয়ালা কপাল হয়ে যায়। সাহাবী ইন্তেকাল করেন নাই, বাবা চলে গেলেন ছেলেকে নিয়ে বাড়িতে যা বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে তোর আমার কপাল লাগছে রে বিবি, তোর আমার ছেলেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেছে। আমার নবী বলেছেন আমার এই ছেলে তোরা আমার ছেলে যেদিন মারা যাবে নবীজিরে না জানে যেন মাটি না দেওয়া হয়। এই ছেলেটা যেদিন মারা যাবে নবী মুহাম্মদকে খবর দেওয়া লাগবে, আল্লাহর হাবিব নিজে তার লাশটা ধোয়াবে, আল্লাহর হাবিব নিজে তার লাশটা গোসল করাবে, আমার নবীজি নিজে তার লাশের জানাজার ইমামতি দিবে, আমার নবীজি নিজেই তার লাশ কবরে কোলে করে নামায় দিবে, তার কবরে মাটি পুড়া করে দিবে। সাহাবীর স্ত্রী কান্দার ডাক দিয়ে বলি স্বামী গো, আমি আগে থেকে আমার সন্তান রে নবীর প্রেমে
দান করে দিয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিবে এইটা ভাবতে পারি নাই গো স্বামী আমার। ঠিক আছে, সন্তান যেদিন মারা যাবে নবীজিকে খবর দেব, নবীজিরে খবর না দিয়ে মাটি দেব না। আমার ভাইরা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। 4 দিনের দিন সাহাবীর গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো। সন্তান সাহাবীর গায়ে যখন প্রচন্ড তাপমাত্রা বেড়ে গেল, মা জননী নজর করে দেখতেছে ছেলেটা বসে থাকতে পারতেছেন না, ছেলেটার গা পুড়ে যাইতেছে। তাপমাত্রা এত বৃদ্ধি হয়ে গেছে, চোখ 2টা লাল হয়ে গেছে, ঠোঁট 2টি কালো হয়ে গেছে, চোখ থেকে পানির ফোঁটাগুলি জন্নার মতন টপটপ হয়ে পড়ে। আমার বন্ধুরে, মা বুকে পিঠে কপালে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর, অনেক জ্বর। মা সন্তানের শরীরে তাপ কমানোর জন্য আস্তে করে কাপড় ভিজাইলে, কাপড় ভিজায় কপালে জলপট্টি দেয়, পানি দিয়া আমার বন্ধুগণ পানি দ্বারা কাপড় ভিজাইয়া বুক মুছাই দেয়, পিঠ মুছাইয়া দেয়। না না না, তাপ কমে না। এক পর্যায়ে ছেলেটা বাবা আর মাকে ডাক দিয়ে বলে, আব্বা আম্মা, পৃথিবীর সবাই জানে, তুমিও জানো, আমিও জানি, আব্বাও জানে, আমি মারা গেলে নবীরে খবর দিলে নবীজি আমার লাশের জানাজার ইমামতি করতে আসবে, নবীজি আমার লাশটা ধোয়ায় দিবে, নবীজি আমাকে নিজে কোলে করে নিয়ে কবরে শোয়াইবে, নবী আমার কবরের মাটি পুড়া করে দিবে। প্রাণের বাবা, আমি তোমাদের সন্তান, একটা ওয়াদা নিতে চাই তোমাদের কাছ থেকে। মা আর বাবা ডাক দিয়ে বলে, কি ওয়াদা? ছেলেটা এবার ডাক দিয়ে বলে, আব্বা আম্মা গো, তোমরা 2 জন বাবা মা আমার বুকে হাতটা রাখো, তোমাদের নিজ নিজ হাত আমার বুকে রাখো। এইবার সন্তানের বুকে হাত রাখা হলো। মা আর বাবার দুটোটা হাত সন্তান শক্ত করে ধরলেন, ধরিয়া চোখের পানি ছাড়িয়া কান্দে আর ডেকে ডেকে বলে, আব্বু আম্মু গো, তুমিও জানো, আমিও জানি, বাবা জানে, আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে নবী মোহাম্মদকে বেশি ভালোবাসি। ওই আব্বু, ওই আমার আম্মু, এই সুবাদে নবীজি বলেছে, যদি আমি মারা যাই আমার নবীকে খবর দেওয়া লাগবে, নবীজি আইসা আমার লাশটা গোসল করায় দিবে, নবীজি আমার গায়ে কাপনে কাপড় পেঁচায় দিবে, নবীজি আমার লাশের দানা দানা ইমামতি করবে। আব্বু আম্মু, আমি চিন্তা করে দেখছি গো মা, আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী এতিম নবী। এই এতিম নবী আমার ইন্তেকাল করার পরে এতিম নবীরে যদি তোমরা খবর দিয়ে দাও নবীজি আসবে, কিন্তু গো মা আমি চিন্তা করে দেখছি, আমি যদি রাত্রিবেলায় মারা যাই, আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব 3 মাইল দূরে, এই 3 মাইল রাস্তা অতিক্রম করে এই রাস্তা দিয়ে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া আমার এতিম নবী, যদি আমার মা হারা বাবা হারা এতিম নবী যদি আমার রাত্রিবেলায় আবু জাহেলের বাড়ির সামনে দিয়া মাটি দিতে আসি, আবু জাহেল যদি আমার এতিম নবীর একা পাইয়া রাত্রির অন্ধকারে আমার নবীর উপর হামলা চালায়, আমার নবীর উপর আক্রমণ করে, আবু জাহেলের আক্রমণে যদি নবীজি আক্রান্ত হয়ে যায়, মা গো, প্রাণের আব্বা গো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জানাজা পড়াইতে আইসা নবীজি আবু জাহেলের হাতে মার খেয়েছি, না না মা, না না বাবা, না। তাই আমি নিয়ত করেছি, আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। মা গো,
প্রাণের আব্বা গো, আমি রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিয়ে। মা বাপ কান্দার ডাক দি বলে, বাবা তুমি যেহেতু নবীর এত ভালোবাসো, যাও যাও ওয়াদা দিয়ে দিলাম, তুমি যদি দিনের বেলায় মারা যাও তাইলে নবীজিকে খবর দেব, রাত্রি বেলায় মারা গেলে নবীজিকে খবর দেব না। এই কথার ওয়াদা নিতেও দেরি, কিছুক্ষণ পরে সাহাবী ইন্তেকাল করলেন। কিতাব প্রমাণ করে, মুহাদ্দিসিন কিরাম বয়ান করে, আমার বন্ধুগণ সাহাবী সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন। সন্ধ্যার দিকে যখন ইন্তেকাল করলেন, আরে বাবাজি, সাহাবীর মা বাবা নবীজিকে না জানাইয়া উপস্থিত লোকদেরকে নিয়া মাটি সম্পন্ন করে দিলেন। আমার বন্ধুগণ মাটি দেওয়া হয়ে গেল। পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীজির দরবারে যাইয়া, ও শ্যামবাড়ি পূর্ব পাড়ার এলাকার বাবারা ভাইরা, ও আমার বন্ধুরা রে, দেখো নবীর প্রেম কারে বলে। সাহাবী পরের দিন সকালবেলা নবীর দরবারে যাইয়া ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খবর পাইছেননি? আপনার অনুমতি প্রাপ্ত হইয়া যেই সন্তান বাবার কল্লা কাটার জন্য দৌড় মারছিল, এই সাহাবী ইন্তেকাল করছে, আপনার এই পাগল আশিক ইন্তেকাল করছে, আপনি কি খবর পাইছেননি? আমার নবী বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, চলো দেরি করা যাবে না। আমি নবী না বলেছিলাম আমি তার লাশটা ধোয়া দেব, আমি তার লাশটা গোসল করে দেব, আমি তার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজে তার গায়ে কাফনের কাপড় পেঁচায় দেব, আমি নবী নিজে তাকে কবরে শোয়ে দেব, আমি নবী নিজে তার কবরে মাটি পুরা করে দেব। চলো যাই, চলো যাই, দেরি করার দরকার নেই। সাহাবী সমস্ত সাহাবীরা কান্দি আর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যাওয়া লাগবে না। নবীজি গো, আপনি জানেন না, আপনারে না জানাইয়া তার মা বাপ তাকে দাফন কাফন সম্পন্ন করে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, তাই নাকি? এই খবরটা যেহেতু আমারে তার মা বাবা জানায় নেই, এমনকি আল্লাহ জানান নাই, তার দ্বারা বোঝা যায় ঘটনাটার মধ্যে কোনো না কিছু লুকায় আছে। চলো যাই, আমি তার বাড়িতে যাব। এইবার নবীজি সাহাবীদেরকে নিয়া তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা মাকে ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর বান্দা বান্দি, কইছিলাম কি, কল্লাটা কি? আমার ভাইরা সাহাবীর মা বাপ দনজনে করজোর মিনতি সহকারে বলে, হযরত জি মেরে গুস্তাজি মাফ কিজিয়ে, হযরত আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের জানা ছিল না, আমাদের বুঝে ধরে নেই, আমাদের ছেলে এইরকম আপনারে মহাব্বত করে, এরকম আপনারে ভালোবাসে। আমার বাইরে শ্যামবাড়ি পূর্বপাড়ার এলাকার বাবারা ভাইরা, তোমরাও কোন মা বাবার সন্তান? ঈদের আমেজে, ঈদের ইমেজে সমাজ নষ্ট করো নাই, ইমান আমার নষ্ট করো নাই। কত জায়গায় ডিজে পার্টি, গান, বাদ্যযন্ত্র ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তোমরা ঈদের আনন্দ উদযাপন করার জন্য মা বাবার স্মরণে এলাকার মরহুমাদের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় থেকে আমার বন্ধুগণ আল্লাহ পাকের জিকিরের আওয়াজ আসে, লা ইলাহা আজরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর হাবিব সাহাবীর কবরের কাছে যায় দাঁড়াইলেন। কবরের কাছে যাইয়া দাঁড়াইয়া নিজের ডান হাতটা বাড়ায় দিয়া এই সাহাবীর কবর উপরে রাখলেন, যেখানটিতে বুক বরাবর হাতটা রাখলেন। হাত রেখে আল্লাহর নবী
আশিক রাসূলের পক্ষে দেখেন আল্লাহর নবীও প্রেম জাহির করলেন, ইজহার করে দিয়ে আল্লাহর নবী বাম হাতের সাদা আঙ্গুল উঁচু করিয়া আকাশ পানে উঁচু করে ধরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, এই বালক সন্তানটা আমি নবীকে মৃত্যুর আগ পর্যন্ত বলছে ভালোবাসি। ওগো আল্লাহ, আমি নবীজিও তাকে ভালোবাসি। ওগো আল্লাহ, আমি রসুল বলে দিচ্ছি, এই ছেলেটার পক্ষে আপনি আল্লাহ দিয়ে দেন হাসি। ওগো আল্লাহ, আপনি হাসি দিয়ে দেন। সাহাবীর মা বাপ দুইজন ডাক দিয়ে বলতেছে, হায় হায়, আল্লাহর নবী আল্লাহকে হাসতে বলতেছে, কেমন কথা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আশিক রাসূলের পক্ষে হাসি দিয়ে দিছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, শোনো শোনো আমার উম্মতেরা, ওগো আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর বান্দা বান্দিরা, যেই বান্দা বান্দি ছোট বড় হোক, ধনী হোক গরিব হোক, যখন আমারে নিজের জীবনে চাইতে ভালোবাসবে, আমার আল্লাহও তাদেরকে ভালোবাসবে। যার প্রমাণ হলো এই সাহাবীর পক্ষে আমার আল্লাহ পাক দিয়ে দিছে হাসি। এই ছেলেটা হয়ে গেছে জান্নাতবাসী। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কাজে আজকে আমার বন্ধুগণ, আজকে থেকে আমাদের মৃত্যু পর্যন্ত ওয়াদা ঠিক রাখা দরকার। আমরা আমাদের জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহ রসুলকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার বন্ধুগণ, আমরা সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভালোবাসতে গেলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আর রসুলকে যারা ভালোবাসে, আশিক রসুলের দাবি যারা করে, তারা হক্কানি আলেমদেরকে মোহাব্বত করে, ঠিক কিনা বলেন? রসুলকে ভালোবাসার প্রমাণ হলো সুন্নত ওয়ালা উম্মত হওয়া। বলেন কি ওয়ালা উম্মত হওয়া? উম্মত হওয়া, সুন্নত ওয়ালা উম্মত হওয়া। মোহতারাম হাজিরিন, আমি আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ করে বলবো, আজকের মাহফিলে একটা ওয়াদা করতে পারবেন? সুন্নত আছে যেখানে আমরা উম্মত আছি সেখানে। বলেন, সুন্নত আছে যেখানে আমরা উম্মত আছি সেখানে একটা সুন্নতের দাওয়াত, একটা সুন্নতের আমাল আমি আপনাদেরকে দিতে চাই। আজকে থেকে আমরা ইনশাআল্লাহ যার সাথে যখন দেখা হবে মুসলমান হিসেবে, আমরা প্রতিনিয়ত আগে আগে সালাম দেব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আগে আগে কি দেব? সালাম দেব। আসসালামু আলাইকুম বলেন তো দেখি, আবার বলেন তো দেখি। আসসালামু আলাইকুম। আগে আগে সালাম দিবে যারা, জান্নাতের ঘরের মালিক হবে তারা। সুবহানাল্লাহ বলেন। আমরা সালাম নিজে দেব এবং সালামের পরিবেশ সমাজে কায়েম করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ে আসেন ইনশাআল্লাহ। কষ্ট দিলাম আপনাদের? বেজার হইলেন? হ্যাঁ, হালকার উপর মাশাআল্লাহ উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ আপনাদের সম্মুখ পানে ধারাবাহিকভাবে আসতেছিলেন, বয়ান করলেন। এর ফাঁকে আমিও আপনাদের সামনে এসে বয়ান করে গেলাম। আমার কোনো কথায়, কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে আমরা সবচাইতে ইমানের সহিত কাকে বেশি ভালোবাসবো? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভালোবাসবো। ইমানদাররা সবচাইতে কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। এই কথাটা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আমার আপনার রব আমাকে আপনাকে সর্বদাই সর্বাবস্থায় আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত থাকার তৌফিক দান করেন। উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের নিসবতে সহবতে থেকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল। আচ্ছা, কি বকন? গাড়ি স্টার্ট দিছি, আবার গাড়ি ব্রেক করো, আবার গাড়ি চালাও, কামুই ডামগো নাকি কর?
হ্যাঁ বাবা, আচ্ছা, হ্যাঁ শোনেন, এই আল্লাহর মোহাব্বত অর্জন করতে যাইয়া আমরা আর একটা নিয়ত আজকে থেকে পাকাপোক্তভাবে করব, ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না, এবং যারা ব্যবহার করবে করতে চায় তাদেরকে আমরা সুন্দরভাবে বাধা দিয়ে বুঝাবো যে এইটা দিয়ে মুসলমানের টাকা দিয়ে মুসলমানদের বুকে গুলি চালানো হয়। কথা বলেন ঠিক কিনা? পারবো না আমরা ইনশাআল্লাহ? আমরা মুসলমান বীরের জাত, আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই হব। পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলমান কষ্ট পাইলে আমাদের কলিজায় যেন আঘাত লাগে, সেই ধরনের চরিত্র ধারণ করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্লোগানটা হওয়া দরকার, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম। আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি স্লোগান শিখাইছেন, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, এক হও নেক হও। আমরা এক হব, নেক হব। তাইলে বাতিল ফেরকারা যখন আমাদের বিরুদ্ধাচরণ করবে, আমাদের এক এবং নেক হওয়ার ফলে এরা নেজ গুটিয়ে আমার বন্ধুগণ পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আপনারা যারা জানেন না যে কোনটা কোনটা ইসরায়েলি পণ্য, আপনাদের কাছ থেকে যারা জানে তাদের কাছ থেকে আপনারা জেনে নিবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনারা জেনে নিবেন। ভাইয়া, হিম্মত করলেই নেকের কাজ করা যায়। ঢাকার মুরব্বীরা নিচে যে যারা পারে সহযোগিতার যে হাতটা আছে, জি মানে আমার বন্ধুগণ, পাশাপাশি আমরা তো ইসরায়েলি পণ্য বয়কট করবই, করছি, পাশাপাশি আমরা ফিলিস্তিনি ভাইদের পক্ষে আমরা সহযোগিতার হাত বাড়াবো। 1 নম্বর দোয়া চালু রাখবো, 2 নম্বর দাওয়া হিসাবে নিজেদের অর্থ সম্পদ উম্মতের হক্কানি ওলামায়ে কেরাম যেখানে যেখানে কমিটি করে দিয়েছেন, যেভাবে টাকাটা ফিলিস্তিনে পৌঁছায় আমরা সেখানে ইনশাআল্লাহ ইয়ানতগুলো পৌঁছাবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। ভাইরা আমার, আমাদের স্নেহের জুবায়ের দুবাই থাকে, দুবাই প্রবাসী। এই ছেলেটার বড় আশা ছিল ঈদের আমেজে পারিবারিক সমাজে, মুসলিম সমাজে, কোরআন সুন্নাহর ইমেজে যেন এই মাহফিলটা হয়, ময় মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায়। তো মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? যখন খুশি না বেজার? এরকম খুশি খালি থাকলেই হবে না, যা শুনলেন এর দ্বারা যেন আমলে পরিণত করতে পারি, এটা আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ? জি আমার বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি হুজুর চলে আসতেছেন, পথে আছেন। হযরত আসবেন, হযরত বয়ান করবেন।